সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং বিবি অনার্স ফোর্থ ইয়ারদের জন্য, এবং আমার সাবজেক্ট অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস। তোমরা জানো এই কোর্সের উপর ফার্স্ট চ্যাপ্টারে একটি ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে সম্পূর্ণ থিওরির। আজকে সেকেন্ড চ্যাপ্টার 2, লেনদেন প্রক্রিয়াকরণ পরিচিতি, ইন্ট্রোডাকশন টু ট্রানজ্যাকশন প্রসেসিং, এই চ্যাপ্টার উপর আমরা ক্লাস শুরু করব। এই চ্যাপ্টারটি মূলত থিওরি এবং ম্যাথ দুটো নিয়ে, থিওরি আর যাচ্ছি না, আজকে আমি ম্যাথ নিয়ে একটু আলোচনা করব। তার আগে বলে দিই এই চ্যাপ্টারটায় কোন কোন বিষয়গুলো আলোচনা আছে বা আলোচনা করতে হবে ম্যাথমেটিক্যাল, সেটা একটু বলি। যেমন প্রথমেই এই চ্যাপ্টার আলোচ্য বিষয় হচ্ছে জেনারেল জার্নাল বা জেনারেল এন্ট্রি। সেকেন্ড যে বিষয়টা আলোচনা করতে হয় সেটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। থার্ড, ক্লোজিং এন্ট্রি। ফোর্থ, রিভার্সিং এন্ট্রি। এবং আরেকটা বিষয় আছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে রেকটিফিকেশন অফ এরর। আচ্ছা, এবার একটু বলি জেনারেল জার্নাল ফোর্থ ইয়ার স্টুডেন্টরা, তোমরা এগুলো অনেক করেছো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তাই এই জেনারেল জার্নালটা আমি আর ধরবো না, এটা ঘুরে ফিরে বারবার আসছে। অ্যাডজাস্টিং এন্ট্রি করেছো, বাট এটা অনেকের কাছে একটু হার্ড মনে হয়, তাই আমি এই 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5 এই 4টা বিষয় আলোচনা করব। আজকে শুধু দেখব অ্যাডজাস্টিং এন্ট্রি নিয়ে, আর একটা ক্লাসে 3 থেকে 5 পর্যন্ত একটা ক্লাস নিব। এরপর আরেকটা পরের ক্লাসে বোর্ডের একটি কোশ্চেন সলভ করে দিব। তাহলে ঠিক আছে, আমরা ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসটি হবে শুধু অ্যাডজাস্টিং এন্ট্রি নিয়ে। অ্যাডজাস্টিং এন্ট্রি মূলত দুটো আইটেম নিয়ে হয়, একটা হচ্ছে এক্সপেন্স অ্যান্ড রেভিনিউ, বকে আয় ব্যয় বা অগ্রিম আয় ব্যয়, এছাড়া অন্য অনেক কিছু যে সমন্বয় হয় নির্দিষ্ট সময় শেষে, সেগুলো নিয়ে অ্যাডজাস্টিং এন্ট্রি তৈরি করা হয়। মূলত যে দুইটা আইটেম সেটি হচ্ছে এক নম্বরে এক্সপেন্স এবং 2 নম্বরে হচ্ছে রেভিনিউ। এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়, রেভিনিউ আয়। এই এক্সপেন্সটা আবার 2 ধরনের হয়, সেটা হচ্ছে প্রিপেড এক্সপেন্স। প্রিপেড এক্সপেন্স মিন্স অগ্রিম ব্যয়, অ্যান্ড অ্যাক্রুড এক্সপেন্স মানে হচ্ছে বকেয়া ব্যয়। তার মানে এক্সপেন্সের যে দুটো শাখা মূলত অগ্রিম এবং বকেয়া, এবং রেভিনিউর যে দুটি শাখা সেটা হচ্ছে অ্যাডভান্স রেভিনিউ অগ্রিম আয়, এবং অ্যাক্রুড রেভিনিউ মানে হচ্ছে বকেয়া আয়। একটু ক্লিয়ার করে দিই, এই প্রিপেড এক্সপেন্সটা হচ্ছে কোম্পানির জন্য অ্যাসেট, অ্যাক্রুড এক্সপেন্সটা হচ্ছে লায়াবিলিটি, অ্যাডভান্স রেভিনিউ মানে অগ্রিম আয়, এটা হচ্ছে লায়াবিলিটি, মানে আমি আগেই টাকা পেয়ে গেলাম,
বাট সেবা প্রদান করি নাই, সেবা প্রদান করতে হবে। এবং অ্যাক্রুড রেভিনিউ, এটা হচ্ছে আমার অ্যাসেট। এটা মানে হচ্ছে সেবা প্রদান করা হয়ে গেছে বাট টাকা পাওয়া যায়নি, টাকা পাওয়া যাবে। ঠিক আছে, আমি একে একে এই 4টা বিষয় প্রথমে আলোচনা করব। এই 4টা বিষয় আলোচনা করলেই অ্যাডজাস্টিং এন্ট্রির 70% কমপ্লিট হয়ে যায়। এরপরে অল্প কিছু আইটেম বাকি থাকে, আমি সেগুলো একটু দেখব। প্রথমে যদি আমি 1 নাম্বার মানে এক্সপেন্স নিয়ে শুরু করি, তাহলে এক্সপেন্সের আমি দেখলাম দুটো দিক, একটা হচ্ছে প্রিপেড এক্সপেন্স আর একটা হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্স। আচ্ছা, প্রিপেড এক্সপেন্সটা আবার দুই ধরনের হয়ে থাকে, যেখানে এ দিয়েছে আমি একটু লিখি। প্রিপেড এক্সপেন্স একটু আগে বললাম, এটা হচ্ছে অ্যাসেট। ওকে, এখানে আবার দুইটা পদ্ধতিতে যখন আমি এক্সপেন্সটা প্রিপেড মানে আগে আগে দিয়ে দিই, মানে আমি টাকা প্রদান করলাম কিন্তু আমি সেবা গ্রহণ করলাম না, টাকা দিয়ে দিছি। তো এখানে দুইভাবে লিপিবদ্ধ করা যায়। আমি যদি দুইভাবে, একটা হচ্ছে অ্যাসেট মেথড, ওকে। যদি অ্যাসেট মেথড হয়ে থাকে, তার মানে আমি অ্যাডজাস্টিং এন্ট্রির আগে জেনারেল জার্নালে এটা লিপিবদ্ধ করেছিলাম, অ্যাসেটটাকে ডেবিট করেছিলাম, এক্সপেন্সটাকে ক্রেডিট করেছিলাম। অ্যাসেটটাকে ডেবিট করলাম। এখন অ্যাডজাস্টিং এন্ট্রিতে আমাকে দেখাইতে হবে যে অ্যাসেটটা যেহেতু আগে ডেবিট করা হয়েছিল, তার মানে এখন অ্যাসেটটাকে আমি কমায়া দিব। তার মানে অ্যাডজাস্টিং এন্ট্রিতে আমি এটাই বুঝাবো যে আমার অ্যাসেট হ্রাস পেয়েছে। আর অ্যাসেট হ্রাস পাওয়ার কারণে কি বৃদ্ধি পেল? ব্যয় বৃদ্ধি পেল। এখন এক্সপেন্স, যে কোনো ধরনের এক্সপেন্স হতে পারে, সেটা স্যালারি বা রেন্ট, ইন্স্যুরেন্স, যাই হোক না কেন, ওই এক্সপেন্সের নামটা ডেবিট অ্যান্ড প্রিপেড স্যালারি অর রেন্ট, প্রিপেড রেন্ট বা প্রিপেড ইন্স্যুরেন্স, সেটা ক্রেডিট। আবার বলি, অ্যাসেট মেথডে অ্যাসেটটাকে কমিয়ে ক্রেডিট করা হয় এবং এক্সপেন্সটাকে বৃদ্ধি করে ডেবিট করা হয়। এবার অ্যাসেট মেথড ছাড়া অন্য একটা যেটা আছে সেটা হচ্ছে এক্সপেন্স মেথড। এক্সপেন্স মেথডে এক্সপেন্সটাকে কমানো দেখানো হয়, ডিক্রিজ দেখানো হয়, আর অ্যাডজাস্টিং এন্ট্রিতে দেখানো হয় আর কতটুকু অ্যাসেট আমার রয়ে গেল সেটা ডেবিট। সো প্রিপেড ইন্স্যুরেন্স হতে পারে বা রেন্ট হতে পারে, অ্যান্ড সেটা ডেবিট। আর ইন্স্যুরেন্স অর রেন্ট এক্সপেন্স ক্রেডিট। আবার বলি, এই অ্যাসেট মেথডে আমি দেখাবো আমার অ্যাসেটটা হ্রাস পেল ক্রেডিট, এক্সপেন্স বৃদ্ধি পেল ডেবিট। আর এক্সপেন্স মেথডে আমি দেখাবো আমার কতটুক অ্যাসেট রয়ে গেছে সামনে। এটা মূলত যেমন 2 বছরের জন্য ভাড়া পাওয়া গেল, তো 2 বছরের জন্য যদি 2000 টাকা ভাড়া পাওয়া যায়, অ্যাসেট মেথডে আমি দেখাবো 1 বছর পর অ্যাডজাস্টিং এন্ট্রি করতে গিয়ে 1000 টাকা অ্যাসেট কমে গেল। আগে 1000 টাকা 2000 টাকা আমার ডেবিট দেখানো হয়েছিল, এখন আমি দেখাবো 1000 টাকা অ্যাসেট কমে গেল। আর এক্সপেন্স মেথড আমি দেখাবো আরও 1000 টাকার অ্যাসেট রয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে এতক্ষণ যা দেখালাম সেটা হচ্ছে এক্সপেন্স নিয়ে। ঠিক একইভাবে আমি এখন দেখাবো রেভিনিউ। এক্সপেন্সটাকে আমি 1 নম্বরে দিয়েছিলাম, রেভিনিউ এখন আমি দেবো 2 নম্বরে। ঠিক রেভিনিউ,
এক্সপেন্সটার প্রিপেড এক্সপেন্স এ আরেকটি দেখাই, সেটা হচ্ছে বিতে ছিল অ্যাক্রুড এক্সপেন্স। এটা সহজ, এটার অন্য কোনো মেথড নেই। অ্যাক্রুড এক্সপেন্স মানে হচ্ছে ব্যয় বকেয়া। তো ব্যয় বকেয়া থাকলে আমরা সবাই জানি দায়। সো ওই নির্দিষ্ট এক্সপেন্সের নামটা ডেবিট, আর সেটা হতে পারে স্যালারি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, আর স্যালারি অর রেন্ট পেয়েবল, এটা হতে পারে ওই নির্দিষ্ট এক্সপেন্সের নাম দিয়ে আমরা লিখব পেয়েবল ক্রেডিট। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার 2 নম্বরে চলে যাই, রেভিনিউ। রেভিনিউতে আমি এখানেও দুটো পদ্ধতি, আর যেমন এক্সপেন্স আমরা দেখলাম প্রিপেড এক্সপেন্স, অ্যাক্রুড এক্সপেন্স, ঠিক রেভিনিউতে আমরা দেখব প্রিপেড, অ্যাডভান্স রেভিনিউ অ্যান্ড অ্যাক্রুড রেভিনিউ। তো প্রথমে আমি এই দেখাই অ্যাডভান্স রেভিনিউ। আচ্ছা, অ্যাডভান্স রেভিনিউ মানে হচ্ছে এটা একটা লায়াবিলিটি। আমি আগে আগেই টাকা পেয়ে গেলাম, বাট সেবা দেই নেই, সেবা না দিয়ে আমার হাতে টাকা চলে আসলো, এটা একটি দায়। অনেকে এটাকে প্রথমে দায় হিসাবে লিপিবদ্ধ করে, বা অনেকে মনে করে হ্যাঁ আমি টাকা পেয়ে গেছি, এটা একটা আয়। সো এখানেও দুইটা মেথড জড়িত। একটা হচ্ছে যেমন এক্সপেন্সের ক্ষেত্রে লিখেছিলাম অ্যাসেট মেথড অ্যান্ড এক্সপেন্স মেথড। সো এখানে আবার দেখাবো লায়াবিলিটি মেথড অ্যান্ড রেভিনিউ মেথড। ওকে, তো লায়াবিলিটি মেথডে এখানে যা দেখানো হয় সেটা হচ্ছে আমি এটাকে লায়াবিলিটি হিসেবে গণ্য করলাম। তো লায়াবিলিটি হিসেবে গণ্য করাতে এখন আমি অ্যাডজাস্টিং এন্ট্রি করতে গিয়ে দেখাবো যে আমার লায়াবিলিটি কমে ডেবিট হয়ে গেছে, তার মানে আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট। কারণ আমরা জানি লায়াবিলিটি হ্রাস পেলে ডেবিট হয়, আর লায়াবিলিটি মেথডে লায়াবিলিটিকে হ্রাস করা হলো, আর লায়াবিলিটি হ্রাস করে রেভিনিউকে ইনক্রিজ করা হবে। সো সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে, এটা হচ্ছে লায়াবিলিটি মেথড। নেক্সট ওয়ান রেভিনিউ মেথড, মানে আমি অগ্রিম টাকা পেয়েছি, এটাকে আমি দায় হিসাবে গণ্য করতে রাজি না, এটাকে আমি আয় হিসাবেই গণ্য করলাম। ওকে, পুরো টাকাটাকেই আয় হিসাবে দেখালাম। তো একটা নির্দিষ্ট সময় পর সেটা যদি 2 বছরের জন্য আমার আয় হিসাবে দেখাই, 1 বছর পর এখন আমি দেখাবো যে আর কতটুক আমার দায় রয়ে গেছে, তার মানে আমার আর কয় বছর বা কয় মাস বা কয় টাকার সেবা আমার প্রদান করতে হবে। সো তখন রেভিনিউকে আমি ক্রেডিট করেছিলাম, এখন অ্যাডজাস্টিং এন্ট্রি করতে গিয়ে ওই রেভিনিউটাকে ডেবিট করব। সো এটা রেভিনিউটার নাম হতে পারে সার্ভিস রেভিনিউ অর রেন্ট রেভিনিউ। এটা জাস্ট একটা স্যাম্পল, কোশ্চেন যা থাকবে তা। আর ওই যে বললাম আর কতটুক দায় আমার রয়ে গেছে, কতটুক দায় থেকে গেল, সেটা হচ্ছে ক্রেডিট, সেটা নাম হবে আনআর্নড সার্ভিস রেভিনিউ। ওকে, আমি আবারও ক্লিয়ার করছি, সেটা হচ্ছে এই লায়াবিলিটি মেথডে আমি দেখাবো আমার লায়াবিলিটি হ্রাস পেয়ে রেভিনিউ বৃদ্ধি পেল, আর রেভিনিউ মেথডে আমি দেখাবো আমার রেভিনিউ হ্রাস পেয়ে জাস্ট এক্সপেন্সটাকে যেভাবে দেখিয়েছিলাম ঠিক তার উল্টোটা। এতে দেখালাম অ্যাডভান্স রেভিনিউ। আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে নাম্বার বি অ্যাক্রুড রেভিনিউ। অ্যাক্রুড রেভিনিউ এক্সপেন্স মেথড, আর কোনো মেথড নেই, এটা সহজ। এটা হচ্ছে আমার যখন আয়টা বকেয়া থাকবে, মানে আমি সেবা দিয়েছি কিন্তু টাকা নেই, এটা হচ্ছে সম্পদ। তো নিঃসন্দেহে সম্পদটাকে আমরা ডেবিট করি, আয় যদি বকেয়া থাকে। একটা আয় হতে পারে নির্দিষ্ট আয়ের নামটা, যেমন ইন্টারেস্ট অর রেন্ট রেভিনিউ ডেবিট।
আর যদি সেটা সেবামূলক প্রতিষ্ঠান হয় তাহলে আরেকটা ডেবিট হয়, সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। ওকে, আবার এখানে ইন্টারেস্ট রিসিভেবল, রেন্ট রিসিভেবল এবং অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর আরেকটা হবে ক্রেডিট, সেটা কি ইন্টারেস্ট রেভিনিউ অর রেন্ট রেভিনিউ, বাট অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য হবে সার্ভিস। ওকে, এই হচ্ছে আমার মূলত যে চারটা আইটেমের কথা আমি বলেছিলাম। এই চারটা প্রধান অ্যাডজাস্টিংয়ের জন্য এই চারটা নিয়ে আমি আলোচনা করেছি: প্রিপেড এক্সপেন্স, অ্যাক্রুড এক্সপেন্স, অ্যাডভান্স রেভিনিউ এবং অ্যাক্রুড রেভিনিউ। এখন এই চারটা বাদে যেমন একটা হচ্ছে সাপ্লাইস। সাপ্লাইস নিয়ে কিছু সমস্যা হয়, এটারও দুটো পদ্ধতি থাকে। সাপ্লাইসটাকে আমরা যদি অ্যাসেট মেথডে দেখাই, মানে সেটাকে পূর্বে দেখানো হয়েছিল সাপ্লাইস ডেবিট, এখন অ্যাডজাস্টিং এন্ট্রি করতে গিয়ে আমরা দেখাবো সাপ্লাইস এক্সপেন্স ডেবিট অ্যান্ড সাপ্লাইস ক্রেডিট। তার মানে হচ্ছে অ্যাসেট মেথডে এই অ্যাসেটটাকে হ্রাস করে দিলাম এবং এক্সপেন্স, আবার এটা হতে পারে এক্সপেন্স মেথডে, মানে পূর্বে আমরা এটাকে সাপ্লাইস এক্সপেন্সটাকে ডেবিট করেছিলাম, এখন অ্যাডজাস্টিং এন্ট্রি করতে গিয়ে ঠিক তার উল্টোটা করে দিব, মানে এক্সপেন্সটাকে কমিয়ে দিব আর দেখাবো আর কতটুকু অ্যাসেট রয়ে গেছে আমার হাতে। সো তখন অ্যাডজাস্টিং হবে, এন্ট্রি হবে সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স। এরপরে যে কয়েকটা ব্যাপার আলোচনা করব সেটা আসলে অনেকটাই জেনারেলের মতো, তবু আমি জাস্ট বলে যাই। যেমন ব্যাড ডেপ্ট এক্সপেন্স, ব্যাড ডেপ্ট এক্সপেন্স জেনারেল যা এখানে তা আমরা কি লিখি, ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ঠিক আছে, এরপর আরও কিছু আসে, যেমন এন্ডিং ইনভেন্টরি, মানে সমাপনী মজুত পণ্য। তখন আমরা এই সমাপনী মজুত পণ্য বা এন্ডিং ইনভেন্টরিটাকে ডেবিট করি এবং পারচেসকে ক্রেডিট করি। ওকে, আরও দুটো একটু বলে দিই, সেটা হচ্ছে অলিখিত ক্রয় এবং অলিখিত বিক্রয়। পারচেস নট রেকর্ডেড বা পারচেস ওমিটেড, মানে ক্রয় লেখা হয়নি, এটা ধরেই নিতে হবে ধারে ক্রয়। তো লেখা হয়নি, এখন লিখবো ধারে ক্রয়, নর্মাল যাবে এটাই, পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। নেক্সট ওয়ান ঠিক তার উল্টোটা, সেলস নট রেকর্ডেড। বাকিতে বিক্রয় হিসাবভুক্ত হয়নি, বাকিতে বিক্রয় সহজ যেই জেনারেল সেটাই দিব, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট অ্যান্ড সেলস ক্রেডিট। এ হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রির আমি কিছু গুরুত্বপূর্ণ এন্ট্রি নিয়ে আলোচনা করলাম। এছাড়াও আরও অনেক এন্ট্রি থাকতে পারে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। এর পরের ক্লাসে আমি দেখাবো আজকে যেমন আলোচনা করলাম যে অ্যাডজাস্টিং এন্ট্রি, পরের ক্লাসে ক্লোজিং এন্ট্রি, রিভার্সিং এন্ট্রি এবং রেকটিফিকেশন অফ এরর, এই তিনটি বিষয় একসাথে আলোচনা করব। দেন পরের ক্লাসে একটি বোর্ড প্রশ্ন সলভ করে দেব। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো,
এবং এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। যদি কোনো সমস্যা হয় ক্লাসটি আপলোড করার পর দেন কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে।